ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জোট রাজনীতিতে বিএনপি একদিকে যেমন শরিকদের মূল্যায়নের চেষ্টা করছে, অন্যদিকে তেমনি মাঠ পর্যায়ে সেই সমঝোতার বাস্তব প্রতিফলন ঘটাতে গিয়ে পড়েছে বড় ধরনের চাপে। জোটের প্রার্থীদের একটি বড় অংশই নিজ নিজ আসনে সুবিধাজনক অবস্থানে নেই, বরং বিদ্রোহী প্রার্থী, স্থানীয় নেতাকর্মীদের অনীহা ও প্রতীকজনিত সংকটে জোটের হিসাব ক্রমেই জটিল হয়ে উঠছে। বিএনপির নীতি নির্ধারক পর্যায়ের একাধিক সূত্র জানায়, জোটের মধ্যে তুলনামূলকভাবে কিছুটা ভালো অবস্থানে রয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এবং এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। তবে এই দুই আসনেও বিএনপি পুরোপুরি নিশ্চিন্ত নয়। পার্থ নিজ দলীয় প্রতীক গরুর গাড়ি নিয়ে নির্বাচন করছেন, আর ববি হাজ্জাজের বিপরীতে রয়েছেন আলোচিত নেতা মামুনুল হক, যার ফলে শেষ মুহূর্তে ভোটের অঙ্ক পাল্টে যাওয়ার শঙ্কা থেকেই যাচ্ছে। তারপরও এই দুই আসনে যে কোনো মূল্যে জয় নিশ্চিত করতে মরিয়া বিএনপি। জোটের মধ্যে সবচেয়ে সংকটাপন্ন অবস্থায় রয়েছে গণ অধিকার পরিষদ। দলটির সভাপতি নুরুল হক নূর এবং নেতা রাশেদ খানের অবস্থান এখনও জামানত হারানোর ঝুঁকিতে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই দুজনের কেউই জয়ী হতে না পারলে দলটির ভবিষ্যৎ অস্তিত্বই প্রশ্নের মুখে পড়তে পারে। নারায়ণগঞ্জ ৪ আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতা মুফতি মনির হোসেন কাশেমি কিছুটা সুবিধা পেতে পারেন যদি বিএনপি স্বতন্ত্র প্রার্থীরা শেষ পর্যন্ত সরে দাঁড়ান। তবে এখানেও জটিলতা কম নয়। আসনটি নিয়ে এনসিপি ও মামুনুল হকের নেতৃত্বাধীন দলের মধ্যে তীব্র টানাপোড়েন চলছে। উপরন্তু এনসিপির প্রার্থী একজন সাবেক শিবির নেতা হওয়ায় ভোট বিভাজনের আশঙ্কা আরও বেড়েছে। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে জমিয়তের মুফতি জুনায়েদ আল হাবিব ও বিএনপির বহিষ্কৃত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। এছাড়া অধিকাংশ আসনেই জোট প্রার্থীদের হারার শঙ্কা প্রবল বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সবকিছুই শেষ পর্যন্ত নির্ভর করছে তারেক রহমান কতটা সফলভাবে বিদ্রোহী প্রার্থীদের বসাতে পারেন তার উপর। দীর্ঘদিনের দুর্দিনের সঙ্গীদের হতাশ না করতে ত্রয়োদশ নির্বাচনে বিএনপি জোট রাজনীতিতে তুলনামূলকভাবে উদার অবস্থান নিয়েছে। দলীয় সূত্র জানায়, যুগপৎ আন্দোলনের শরিকদের জন্য বিএনপি মোট ১৩টি আসন ছেড়ে দিয়েছে। দর কষাকষি থাকলেও শেষ পর্যন্ত সিদ্ধান্ত মেনে নিয়েছে শরিক দলগুলো। সবচেয়ে বেশি আসন পেয়েছে ধর্মভিত্তিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। দলটির একাংশ পেয়েছে 4টি আসন এবং অপর অংশ পেয়েছে 1টি আসন। এর বাইরে গণ অধিকার পরিষদ, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, এনডিএম সহ একাধিক দল জোটের অংশ হিসেবে আসন পেয়েছে। এই 13টি আসনের মধ্যে 9 জন প্রার্থী নিজ নিজ দলীয় প্রতীকে বিএনপির সমর্থন নিয়ে নির্বাচন করছেন, আর 4 জন ধানের শীষ প্রতীক নিয়ে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাশাপাশি অতীতে জোটে থাকা 3টি দলের শীর্ষ নেতা নিজ নিজ দল বিলুপ্ত বা পদত্যাগ করে সরাসরি বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন। তবে হাইকমান্ডে সমঝোতা হলেও মাঠ পর্যায়ে ভিন্ন চিত্র। অনেক আসনেই বিএনপির স্থানীয় নেতাকর্মীরা শরিক দলের প্রার্থীদের মন থেকে মেনে নিতে পারছেন না। কোথাও কোথাও সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ হয়েছে, আবার কোথাও গা ছাড়া প্রচারণায় সীমাবদ্ধ থাকছেন বিএনপির কর্মীরা। সবচেয়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে ব্রাহ্মণবাড়িয়া 2 ও পটুয়াখালী 3 আসনে। শক্তিশালী বিএনপির স্বতন্ত্র প্রার্থীর কারণে জোটের হেভিওয়েট প্রার্থীরা সেখানে পড়েছেন বেকায়দায়। নির্বাচন কমিশনের আরপিও অনুযায়ী জোট করলেও ভিন্ন দলের প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ নেই। কিন্তু শরিক দলগুলোর প্রতীক সাধারণ ভোটারদের কাছে তুলনামূলক কম পরিচিত হওয়ায় কৌশল হিসেবে কেউ কেউ দল বিলুপ্ত করে ধানের শীষে এসেছেন। আবার যারা নিজ প্রতীকে লড়ছেন তারা স্থানীয় বিএনপির পর্যাপ্ত সহায়তা না পেয়ে নানাভাবে বাধার মুখে পড়ছেন। বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে শুরু থেকেই কঠোর অবস্থান নিয়েছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সিদ্ধান্ত অমান্য করলে বহিষ্কার সহ কঠোর শাস্তি দেওয়া হবে। এরই মধ্যে ব্যারিস্টার রুমিন ফারহানা ও সাইফুল আলম নীরব সহ কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে। তবু বাস্তবতা হলো অনেক বহিষ্কৃত নেতা বহিষ্কার মেনেই নির্বাচনী মাঠে অনড় রয়েছেন। এতে জোট প্রার্থীদের উদ্বেগ বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে কয়েকজন শরিক নেতা গুলশানে গিয়ে তারেক রহমানের সঙ্গেও দেখা করেছেন। শরিক নেতারা এখন শেষ ভরসা হিসেবে তাকিয়ে আছেন 20 জানুয়ারির দিকে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে অন্তত কিছু বিদ্রোহী সরে দাঁড়াবেন এই আশায়। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।